आज मंगलवार मंदिरे आज के सारा दिन रात भोर पर्यन्त नाम गान खाওয়ান दाওয়াन सब किछु होबे। आज के सब मंदिरे आमार बाबार बाड़ीर ज्ञातिर मंदिरे जत ठाकुर आछे सब परिचय करे देब। एखाने आछे शीतला, गणेश और मनसा। कालके बोलते पारिनी, मनसार नामटा भूले गेছিলাম। तो एके एके सब ठाकुरेर परिचय करिए देब। এই সমস্ত ঠাকুর आगे पाथरेर छिलो, तारपरे बेनारस थेके आना हयेछे। जखन बेनारस थेके ठाकुर आना हय बा मंदिर प्रतिष्ठा करा हय नतून करे, नतून भावे सेजे उठलो, तखन এই मंदिरगुलोके प्रतिष्ठा हलो। और सेई समय प्राय 20-25 जन पुरोहित सबाई मिले यागयज्ञ करे करा हयेछे। से देखार मतो यज्ञ। तो प्रथमेई तो एखाने महाप्रभु गौरनिताई, तारपरे देखाबो आमार आरो जे मंदिर आछे, एटा हच्छे काली मंदिर। এটা কালী ঠাকুর। যত দেবদেবতা এখানে আছে, এখানে আছে রাধা কৃষ্ণ, সব বেনারস থেকে শ্বেত পাথরের সমস্ত মূর্তি। এটা হচ্ছে মানে রাম লক্ষ্মণ সীতা, সব শ্বেত পাথরের, বেনারস থেকে আগত সব রাম লক্ষ্মণ সীতা। एरपर देखाबो जय हनुमान। रामचंद्रेर माने एकदम कि बोलबो काछेर मानुष हनुमान, वीर हनुमान, सब बेनारस थेके आगत। अच्छा, एटा हच्छे साई बाबा। आपनारा सबाई जानेन साई बाबा। साई बाबार मूर्तिও आना हयेछे। तो एखाने हच्छे लक्ष्मी नारायण सरस्वती और लक्ष्मी, सरस्वती लक्ष्मी सरस्वती, एगुलो सब बेनारस थेके आगत। एखाने आछे शिव मंदिर। शिव मंदिर एखाने दुटो शिवेर बाहन माने षाঁড় दुटो आछे, एकटा सादा एकटा कालो। तो एखाने এই ঘরটাতে রান্না হবে, পাশের ঘরটাতে ঠাকুরের অন্নভোগ হবে। এখানে শিব মন্দির। আর এখানে একটা গাছ দেখাবো, বট গাছ বা অশ্বত্থ গাছ, যাই হোক এই বহু পুরনো, মানে আমরা যখন অনেক ছোট তখনকার গাছ, বিশাল বড় হয়েছে। ঢুলি ঝুড়ি নেমে নেমে সুন্দর করে লাল কাপড় দিয়ে সাজানো হয়েছে তাকে। আর এবারে দেখুন দেয়ালের চিত্র, এটা হচ্ছে হিরণ্যকশিপুর। পাশে ভক্ত প্রহ্লাদ দাঁড়িয়ে আছে। তো এই গল্প আছে, আপনারা জানেন সবাই। এই যে পাশে ভক্ত প্রহ্লাদ দাঁড়িয়ে আছে। দেয়ালগুলোতে এত সুন্দর গাত্রচিত্র, মানে আপনারা যদি কোনো দিন এসে দেখেন ভাববেন যে কীভাবে মন্দিরটায় খরচা করেছে। এখানে দেখুন একদম মন্দিরে ঢোকার মাথার উপরে দুর্গা, মা দুর্গা, সমস্ত বানানো পাথর দিয়ে দিয়ে সমস্ত বানানো। হ্যাঁ, এগুলো বেনারস থেকে আসেনি, এগুলো বানানো হয়েছে। এবারে দেখুন বিভিন্ন চিত্রগুলো দেখুন, সমস্ত কিন্তু বানানো, সব বানিয়েছে সুন্দর করে। মিস্ত্রিরা অনেক দিন ধরে কাজ করেছিল। দারুণ লাগবে। আপনারা সবাই আসবেন, বলবেন খড়গপুরের দেবলপুর যাব। যদি আপনারা মানে ঠাকুরের
সান্নিধ্যে থাকেন বা ঠাকুর ভালোবাসেন, সবাই আসবেন, দেখবেন দারুণ লাগবে। এখানে এই তুলসী মঞ্চ, আমাদের তুলসী মঞ্চের কাছে কোনো ঠাকুর রাখা হয় না, হরির কাছে কোনো ঠাকুর থাকবে না। হরি স্বয়ং হরি উপরেই থাকে, সবার উপরে। হরি মঞ্চের উপর চারপাশে কীর্তন হয়। আজ ভোর মানে ভোর 4টা থেকে শুরু হয়েছে, কাল ভোর 8টা পর্যন্ত 9টা পর্যন্ত চলবে। তারপরে একটা পালা গান হবে, তারপরে দধি হবে, দধির পর তারপরে খাওয়ান দাওয়ান আছে। তা আজকে দিনের বেলাও খেয়েছি, আবার আজকে রাত্রেও খাবো, কালকে দুপুরবেলা আবার খাবো। আজকে আপনাদের একটা জিনিস দেখাবো, মানে গৌরনিতাইকে কোলে নিয়ে নৃত্য করা, এটা দেখাবো। আর হরিলুট মানে বাতাসা, আপনার 3 থেকে 4 কুইন্টাল বাতাসা হরিলুট হয় একদিনে। এই দেখুন এখানে একদম উপরে গাত্রচিত্র, এগুলো দেখেছেন কিভাবে বানিয়েছে এত সুন্দর করে, খুব দামি মিষ্টি দিয়ে করানো হয়েছে। যখন এই মন্দিরটার আবার নতুন করে উদ্বোধন হয়, তখন আমরা সবাই এসেছিলাম। সে যজ্ঞ 25-30 জন ব্রাহ্মণ মিলে, ভট্টাচার্য ব্রাহ্মণ মিলে যজ্ঞ করছে। সে যজ্ঞ যদি আপনারা দেখেন তো আপনাদের গা শিউরে উঠবে। তুলতে পারছি না, প্রচণ্ড ভিড়, দিনের বেলাও প্রচণ্ড ভিড়। তো আজকে তো মঙ্গলবার, আজ দুপুরবার। কীর্তন নাম বন্ধ হবে না, হরিনাম চলতেই থাকবে, হরিনাম বন্ধ হবে না। তো এই যে আমি এখানে, আমরা সব বসে আছি, সমস্ত আমরা মোটামুটি সব বোনেরা, কাকার মেয়েরা, আমরা সব বসে আছি, মজা করছি। আর সবাই মিলে একসঙ্গে অনেক বছর পর দেখা হলো। আবার ভাইফোঁটার সময় দেখা হয়, আবার এই রকম অষ্টম পরের সময় দেখা হয়। এবারে খাওয়ার জায়গার কাছে চলে এসেছি। দেখুন ওখানে রান্না হচ্ছে, গতকাল রাত্রেও রান্না হয়েছে 3000, আজকেও 3000, আজকে রাত্রেও 3000, কালকে হবে 10 থেকে 12,000 লোকের রান্না। কালকে আরও উনুন বসবে, আরও রান্না লোক আছে। যিনি রান্না করেন আমাদের পাড়ারই লোক, খুব ভালো রান্না করে। কালকে ফ্রাইড রাইস খেয়েছিলাম, আজকে ভাত, ডাল, আলু পটল, আচ্ছা প্রথমেই বলি, উনি আমাদের এখানকার কাউন্সিলর, আমাদের বাপের বাড়ির যে ওয়ার্ড, সে ওয়ার্ডের কাউন্সিলর, তৃণমূলের কাউন্সিলর। আমাদের পাড়ার ছেলেরা বসেছে, উনি আমার সঙ্গে অনেকক্ষণ কথা বলেছেন। আচ্ছা এখানটা রান্নার আয়োজন বলেছি, আমরা ভাত খেয়েছি, ভাত, ডাল, আলু পটল আর সয়াবিনের তরকারি, আর ঝিঙ্গা আলু পোস্ত, ঝিঙ্গা কুঁদরি সব রকম দিয়ে পোস্ত, দারুণ রান্না করেছে। রান্না খুব সুন্দর হাত। এখানে হাত ধোয়ার জল, এটা আমার বড়দি, মানে আমার বংশের বড় মেয়ে, বড়দি আর আমি, আমার থেকে অনেকটা বয়সের ডিফারেন্স, কিন্তু বড়দিকে দেখলে মনে হবে বড়দি বড়, ছোটো আমি বড়। তো যাই হোক, এখানে খাওয়ার পর্ব দেখিয়ে আপনাদের আজকে ভিডিওটা শেষ করব। আপনারা আমার ভিডিওগুলো দেখছেন, কেমন লাগে লাইক কমেন্ট শেয়ার করবেন, আর ইউটিউব থেকে যারা দেখছেন তারা কমেন্ট করবেন।